আমরা জানি কিছু লোক আছে রাত্রে শিং খুদে সকালবেলা যায় পুকুরে গোসল করতে, আবার আরেক পাশে তাহাজ্জুদ পড়বে, সেও যায় ওযু করতে। সবাইকে বাসন থানার পক্ষ থেকে মোবারকবাদ এবং অত্র ঈদগাহের কমিটি সহ যারা উপস্থিত হয়েছেন পীরগঞ্জের বাসী সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ব্যাপক সময় ধরে বক্তব্য শুনছেন। আমি একটা কথাই বলতে চাই, নিয়তের গুণে হলো বরকত। আমরা জানি কিছু লোক আছে রাত্রে শিং খুদে সকালবেলা যায় পুকুরে গোসল করতে, আবার আরেক পাশে তাহাজ্জুদ পড়বে, সেও যায় ওযু করতে। ওই চোর মনে করে আমার মতন আরেকজন চোর মনে হয় পুকুর পাড়ে এসে গেছে, আর যারা তাহাজ্জুদ পড়ে তারা মনে করে যে না, আমার মতন আরেকজন ভালো লোক পুকুর পাড় এসেছে। আমরা কি বিগত বছরকার মতন ওই লুটপুটে খাওয়াদের পক্ষে কি যাব? আমরা সারা দেশের মানুষ চায় এখন সকল প্রকার দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা কি চাই কিনা? প্রিয় ভাইয়েরা, এই দেশ চায় চাঁদা মুক্ত একটি সুন্দর সুষম বন্টনের দেশ। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছে, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ মডেল হিসেবে গ্রহণ করেছি। যেই দেশের শিক্ষার উন্নত ব্যবস্থা থাকবে, মানুষের বিদ্যুতের সুন্দর ব্যবস্থা থাকবে, যেই সমাজের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা থাকবে, মানুষের সুষম বন্টন ব্যবস্থা থাকবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সেই আয়াতকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সেটা হলো আমরা প্রতিদিন জুমার মধ্যে শুনে থাকি, খুতবা সাহেব বক্তব্য দিয়ে থাকেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। সমাজের মধ্যে আদল এবং ইহসান প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। অতএব ভোট শুধু কেনা বিচার জন্যই নয়, ক্ষমতার জন্যই নয়, জামাত ইসলামী চাচ্ছে এই দেশের মধ্যে ফরজিয়াত, ইহসান এবং আদল প্রতিষ্ঠিত হোক। অতএব ভোট দেওয়া একটা ফরজ কাজ, নেকের কাজ। এজন্য আমরা কেউ টাকা পয়সার বিনিময়ে হারাম কাজ করব না, ভোটকে বিক্রি করব না। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, পীরগঞ্জের সহ বাংলাদেশ জামাত ইসলামী যেখানে যে প্রার্থী হয়েছে, যারা ভোটার রয়েছেন স্ব স্থানে ভোট দিবেন, এবং যারা আমাদের দূর দূরান্ত রয়েছেন, ভোটের সময় আমরা যেন টিম গঠন করে নিজ নিজ এলাকায় গাড়ি নিয়ে এলাম, ইনশাল্লাহ সঠিকভাবে পৌঁছে এই নেকির কাজটাকে যেন আমরা সারা বাংলাদেশের মধ্যে নজির দেখে ইসলামিক ব্যক্তিদেরকে আমরা পার্লামেন্টে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি রাজি আছি না? আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আমাদের বসার ব্যবস্থাটা পর্যাপ্ত হয় নাই।